কাজ করতে গিয়ে একটু দূরা করে দুষ্ট ঘোরা হলে আগুন আগুন করে চিৎকার দেওয়াতে এই এখানে অনেক বাচ্চারা অনেক জিনিস বলতেছে কান থেকে নিয়ে যাবো ভাই এখানে একজন দাঁড়ানোর কোনো কিছু নাই বের হবেন আমাদের ভিতরে যাও এখান থেকে কিছু করো না আমরা এখানে রাস্তা ক্লিয়ার করে রাস্তা ক্লিয়ার স্কুলে সায়েন্স ল্যাবে ঠিক আছে আমরা একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম বিজ্ঞান প্রজেক্টের মধ্যে 7C এর ছাত্রছাত্রীরা করতেছিল একটা প্রজেক্ট তৈরি করতেছিল ওইখানে আপনি ওরা পেট্রোল এবং কেরোসিন দিয়ে একটা জিনিস বানাইতেছিল একটা প্রজেক্ট বানাইতেছিল তখন আর পেট্রোল এবং কেরোসিন একসাথে করে ইলেকট্রিসিটি সংযোগ দিছে যার ইলেকট্রিসিটি সংযোগ দেওয়ার কারণে বহুত আগুনটা লেগে গেছে আর কি পেট্রোল এবং অ্যাসিড একসাথে ছিল এবং ইলেকট্রিসিটি সংযোগ দেওয়ার কারণে আগুনটা লেগে গেছে আহত হয়েছে মূলত যখন আমাদের সবাইকে নামানোর চেষ্টা করেছিল সবাই তখন কয়েকজন আপনার সিঁড়ির মধ্যে পড়ে লাগে এবং ওদের উপর দিয়ে মানুষ চলে যায় যার কারণে মূলত ওরা আহত হয়েছে। আমরা ক্লাসে লেখতেছিলাম তো তখন ম্যাম ক্লাস থেকে বের হয়ে দেখছে এখানে আগুন তো ম্যাম চিঠি দেওয়ার পর আমরা সাথে সাথে ম্যামের চিঠি অনুযায়ী বের হয়েছি তো বের হওয়ার পর আমরা আগুন দেখে আমরা সবাই ভয় পেয়ে তারপর সবাই একসাথে দৌড় দিয়েছি দৌড় দেওয়ার পর সবাই অনেকে এই জায়গার মধ্যে অনেকে ব্যথাও পাইছে আবার অনেকে নাকি আহত অনেক বেশি হয়েছে তারপর আমরা সবাই বের হয়ে গেছি মানে তারপর আস্তে আস্তে সবাই বেরিয়েছে আমরা বলতে পারি না তারপর কি হয়েছে। বিজ্ঞানের স্টুডেন্টরা প্রজেক্ট বানাইতেছিল যে সামনে বিজ্ঞান মেলা আছে প্রজেক্ট বানাইতে গিয়ে এখানে ভুল ক্রমে মনে করেন কোনো আগুন ধরে গেছে আগুন ধরার কারণে ওই যে স্টুডেন্টরা ছিল অনেক স্টুডেন্ট ছিল ছেলেরা ছিল মেয়েরা ছিল কিছু তো তারা আগুন করে চিৎকার মারছিনি তখন ওই যে বিভিন্ন ক্লাসে যে বলতো স্যার ম্যাডামরা ক্লাসে স্টুডেন্টরা ক্লাসে এই যে স্টুডেন্টরা দূরে আতঙ্কে মনে করো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সিঁড়িতে রেলিং আছে না রেলিংটা গেছে বাইঙ্গিয়া এই বাইঙ্গিয়াকে দেওয়াতে এখন কিছু স্টুডেন্ট মনে করে একজনের ফেরাচ্ছে 10-12 জন স্টুডেন্ট এরপর ওই যে মনে করে যেটা সমস্যা হয়েছে যে আহতদেরকে মনে করে ওই যে আমরা টিচাররা গেছে নিয়ে হসপিটালে ভর্তি করছে আমরা 6-7 টিচার আছে এই হসপিটালে তারা সাথে নিয়ে এসে ভর্তি করছে। এখানে যেটা হয়েছে ওই বৈদ্যুতিক স্পার্কের কারণে হয়তো আগুন লেগেছে এবং সেটা আসলে ওরা ওই পানি মনে করে সম্ভবত কোনো দাহ্য পদার্থ সেটা ঢেলে দেওয়া হয়েছে আর কি। তো আমরা দেখতেছি আশা করি যে পূর্ণতদন্ত কী হয়েছে না হয়েছে পুরোটা বেরিয়ে আসবে আর কি। আর যে শুনেছি যে যে কজন ছাত্র আহত হয়েছে তাদের পূর্ণ চিকিৎসা এবং সর্বাধিক আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় আছেন তাদের স্বাস্থ্যের সর্বাধিক খেয়াল আমরা রাখছি চিকিৎসা। একজন ছাত্র বোধহয় একটু আহত হয়েছে বেশি ওদেরকে আইসিইউতে কনভার্ট করা প্রেরণ করা হয়েছে আর কি। এছাড়া বর্তমানে আমরা দেখছি আর কি করা যায় না দগ্ধ না আসলে হুড়াহুড়ি করতে গিয়ে এটা হয়েছে আর কি। যখন আগুন দেখেছে বাচ্চারা দৌড়ে বাইরে চলে আসার সময় ওই হুড়াহুড়িতে আহতটা হয়েছে আর কি। দগ্ধ পর্যন্ত আমরা রিপোর্ট পাইনি। হ্যাঁ তদন্ত কিন্তু অবশ্যই হবে। স্কুল কমিটির সাথে আমরা বসে স্কুলে যারা আছে টিচারদের বসে আমরা একটা 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি দিয়ে আমরা বিষয়টা দেখবো যে আসলে বিষয়টা কী হয়েছে এবং তার প্রতিকারের ব্যবস্থা আমরা নেব। নিয়াজ মোহাম্মদ স্কুলে অগ্নিসংযোগ আগুন লাগার কারণে আমাদের হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে বেশ কিছু স্টুডেন্টস এসেছে। এর মধ্যে আহত অবস্থায় রয়েছে টোটাল 25 জন আমাদের এখানে এসে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 7 জন রুগী বর্তমানে আমার হাসপাতালে ভর্তি আছে এবং 2 জন রুগীকে আমরা রেফার করেছি। 2 জনের অবস্থা আশঙ্কাজনক
অন্যান্য যারা ভর্তি হয়েছে তারা ভালো আছে, তাদের অসুবিধা নেই এবং তাদের বার্ন আসলে খুবই কম, নাই বললেই চলে। তারা অনেকে পেনিক অ্যাটাক হয়েছে, অনেকে দৌড়ে কারণে বিভিন্ন জায়গায় পড়ে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, কোথাও ছিঁড়ে গেছে, লেসার্টের ইঞ্জুরি হয়ে গেছে। এইসব কারণেই এদের এইসব রোগীগুলো আমরা চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, ডাক্তার রয়েছে, আমরা ভালোভাবে চিকিৎসা দিতে পেরেছি।